হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সুজয় হৈমন্তী চ্যানেলে একটা নতুন ব্লগ নিয়ে সকাল সকাল চলে এসেছি আমি তোমাদের সামনে। আর সকালবেলা ছাদে দেখতেই পাচ্ছ এখানে আলুর পাঁপড় দেওয়া হচ্ছে। মা আর তোমাদের দাদাভাই দুজন মিলে দিচ্ছে। দেখো আলুর পাঁপড়, এটা তোমাদের দাদাভাইয়ের খুব ফেভারিট। তো মা বহুদিন দেয়নি, এবছর থেকে আবার স্টার্ট করেছে নাতি আর ছেলের জন্য, আবার নতুন করে দিচ্ছে। তো দেখো সকালবেলা এখন বাজে 7:30 আর চলে এসেছি ছাদে। কীরকম রোদ দেখো আজকে, কালকে সারা রাত ঝড় বৃষ্টি হয়েছে আর এখন সকাল থেকে প্রচণ্ড রোদ, প্রচণ্ড। তো এই রোদে আমরা এদিকে করে নিচ্ছি দেখো আলুর পাঁপড়। তোমার দাদাভাই এক এক করে সাজিয়ে দিচ্ছে। দাদাভাই প্রিয়, তোমার? আমারও খুব প্রিয়, তোমার বেশি প্রিয় না তার জন্য। তো এই আলুর পাঁপড়গুলো খেতে কিন্তু খুব টেস্টি হয়, খুব মচমচে হয়, খেতেও খুব ভালো লাগে। তো সেটাই এখনও দেওয়ার প্রস্তুতি চলছে। আমি কাপড়টা বিছিয়ে দিলাম, একদিকে মা দিচ্ছে একদিকে তোমাদের দাদাভাই দিচ্ছে দেখো। তো চলো এক এক করে এগুলো দিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো ফাইনালি সমস্ত আলুর পাঁপড়গুলো দেওয়া হয়ে গেছে দেখো। অনেকক্ষণ সময় লাগলো, আমরা তিনজন মিলে একটা 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 করে ছাড়ি ছাড়ি দিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তো এগুলো সময়ের কাজ, সময় ধরে করতে হয়। দেখো পুরো এক সারি। আর এই গামলাটা দেখছো, এই গামলার এক গামলা হয়েছিল। তো এটা মোটামুটি মা কত কেজি মোটামুটি হবে? 6-7 কেজি আলুর পাঁপড় দেওয়া হয়েছে। এখনো আজকেও 6 কেজি মতো আলু কাটবো আমি, মা, তোমাদের দাদাভাই মিলে। তো সেগুলোও দিয়ে দেবো এক এক করে এইভাবে। তো হয়েই গেছে। চলো, এখনো মুড়ির কিছু বানাইনি, তো এগুলো করতেই সময় লেগে গেল এতক্ষণ। তো চলো রোদটা পাক, তারপর শুকিয়ে গেলে তো তোমাদের দেখাবো। এখন নিচে যাব আর মুড়ির তরকারি করব। তো বন্ধুরা এখন বাজে 1:30, দুপুর 1:30। তো এখন থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আর এত গরম না, তার মধ্যে তোমাদের এই পাঁপড়গুলো দেখাতে এলাম। দেখো পাঁপড়গুলো অলমোস্ট রোদ পেয়ে গেছে ভালোভাবে, সমস্ত পাঁপড়ই প্রায় শুকিয়ে গেছে। একটা রোদেই এই অবস্থা, তাহলে আরও 2-3টে রোদ গেলে একদম শুকিয়ে যাবে। তো ছাদে পা দেওয়া যাচ্ছে না, এত গরম দেখতেই পেলে। আর আমাদের স্নানও কমপ্লিট হয়ে গেছে, এখনও লাঞ্চ করিনি, করব। তার আগে তোমাদের পাঁপড়গুলো একবার দেখাতে এলাম। তো দেখতেই পেলে, চলো নিচে যাই। আর কি বলবো, এত গরম কিছু বলার নেই। আর সেই থেকে কারেন্ট নেই, কাল রাত থেকে ঝড় বৃষ্টি হয়েছে কাল রাতে, তারপর থেকে আর কারেন্ট নেই। সকাল থেকে রান্না করতে যেরকম কষ্ট, আর এই পাঁপড়গুলো দিয়ে বারবার দেখতে আসতে হচ্ছে, সেগুলোও তো কষ্ট। সোহম কাল রাত থেকে ঘুমায়নি, এখনও পর্যন্ত ঘুমাতে পারছে না কারেন্টের জন্য। তো কারেন্টের এরকমই সার্ভিস, কিছু বলার নেই। আর আমাদের স্নান তো কমপ্লিট হয়ে গেছে, এবার লাঞ্চ করতে বসবো। তো ছাদে তোমাদের দেখিয়ে দিলাম, এখন চলো নিচে যাই, গিয়ে তোমাদের লাঞ্চ মেনুটা কী আছে চলো দেখি। তো আমরা লাঞ্চ করতে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। হাঁড়িতে এখানে আছে ভাত, আর এদিকে আছে কলাইয়ের ডাল, এটা আলু ভাজা, আর এখানে কুমড়ো পুঁইশাক আলু দিয়ে একটা তরকারি, আর এখানে চারা মাছের ঝাল, আর এটা হচ্ছে মাছ ভাজা। তো সব কিছু দেখতেই পেলে। আর এদিকে আছে লাস্টে আচার। তো এটা দিয়ে খাওয়া হবে। তো চলো আমরা লাঞ্চটা সেরে নিই। তো বন্ধুরা এখন বিকালবেলা, আর এদিকে দেখো কারিগররা আলু ছাড়াতে বসে গেছে। এদিকে একটা কারিগর, এই একজন কারিগর, আর এই কারিগর হচ্ছে বসে আছে শুধু। আর আমি সোহমকে নিয়ে বসে আছি। আবারও 3.5 কেজি 4 কেজি কত 6 কেজি হবে, হ্যাঁ 6 কেজির মতো আলুর আবারও পাঁপড় দেওয়া হচ্ছে। আর সেই পাঁপড়গুলোকে এনে রেখে দেওয়া হয়েছে। তো মা এখানে কেটে কেটে জলের মধ্যে রাখছে, তোমাদের দেখিয়ে দিই। দেখো এটা আবার ভরে এক ভর্তি করে রাখবে। তো চলো এগুলো করে দিই। আর ওই পাঁপড়গুলো কেমন হয়েছে তোমাদের একটু পরেই দেখিয়ে দিচ্ছি। আর এগুলো হচ্ছে আজকের আলুর পাঁপড়গুলো, দেখো পুরো শুকিয়ে গেছে। কালকে আবার রোদে দেবো, দিলে একদম হয়ে যাবে। তো দেখতেই পেলে এখানে তুলে রেখে দিয়েছি। চলো ছাদে যাওয়া যাক, সোম খেলছে, ওখানে তোমাদের দেখাই। তো এই মাত্র ছাদে এলাম, আর আমি আর মা মিলে আলুর পাঁপড়গুলো বাকি যেগুলো ছিল কেটে দিলাম ভালো করে জলে ভিজিয়ে। তো ওগুলো কাল সকালে ভালো করে সিদ্ধ করবে মা নুন হলুদ দিয়ে, তারপর ওগুলোকে আবার মেলতে হবে। তো যাই হোক, ছাদে এখন সোম খেলছে। আর তোমাদেরকে তো বলাই হয়নি, সোমের পরশু থেকে জ্বর। তো জ্বর গ্যাসের জন্য মনে হচ্ছিল, তো এখন মোটামুটি ঠিক আছে, এখন আর অতটা ভয়ের কিছু নেই, ঠিক হয়ে গেছে। হালকা 1-2বার জ্বর এসেছিলো, তো সেটা কমে গেছে। ছাদে এখন গাড়ি চালাচ্ছে, আর আমিও ছাদে হাওয়া দিচ্ছে প্রচণ্ড, এসে একটু বসি, তারপর তোমাদের সাথে নিচে গিয়ে দেখা হবে। তো এখন টাইম হলো রাত 9:30, আর আমরা ডিনার করতে বসলাম। আমার ডিনার মেনুটা দেখে নাও, আলু ভাজা, পেঁয়াজি, আর এদিকে দুপুরের আলু ভাজা।
তো দেখতেই পেলে, চলো ডিনারটা সেরে নিই। তো অনেকটাই রাত হয়ে গেছে, ডিনারও কমপ্লিট করে নিয়েছি আর এই ঘরে এলাম। গরম করছে প্রচণ্ড, নাইটিটা চেঞ্জ করব, একটু গায়ে জল দেব, ভালো লাগছে না একদম, তাহলে ঘুমাতে পারবো না রাতে। তো যাই হোক, আজকে সারাটা দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে মেন ছিল আলুর পাঁপড়, যেটা তোমাদেরকে দেখিয়েছি। তোমরা যদি এই রেসিপিটা জানতে চাও তো আমাকে কমেন্ট করো, আমি তোমাদের পুরো রেসিপি সহ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আজকে আমার কানেরটা দেখো, এই কানেরটা আমার খুব পছন্দ হয়েছে, তাই জন্য পরলাম। কেমন লাগছে জানিও। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।